স্বাগতম জনাইছো সকলোকে মোৰ ইউটিউব চেনেলত। আজি ক্লাছ 10 সোশিয়াল সায়েন্সৰ হাফ ইয়াৰলি এক্সামিনেশ্যনৰ সিলেবাসটো চাম, ঠিক আছে। সমাজ বিজ্ঞান যেটো তাৰ হাফ ইয়াৰলি 6 মাহিলী পৰীক্ষাৰ সিলেবাসটো চাম। অলৰেডি আমি এছামিজ, ইংলিশ, জেনাৰেল ম্যাথমেটিক্স, জেনাৰেল সায়েন্স এই চাৰিটা সাবজেক্টৰ সিলেবাসটোৰ ভিডিও বনাই মই অলৰেডি প্ৰভাইড কৰিছো। এখন চেনেলত যাবা, প্লেলিষ্টত যাবা, তাতে ক্লাস 10 হাফ ইয়ারলি এক্সামিনেশন সিলেবাস বলি এটা প্লেলিস্ট আছে, তাতে গোটেই এটা ভিডিও পাই যাবা, ঠিক আছে। তো আজি এখন ভিডিও চাম সোশিয়াল সায়েন্স C4 যেটো কোডটো সমাজ বিজ্ঞানৰ সিলেবাসটো আজি আমি চাম, ঠিক আছে। 6 মাহিলী পৰীক্ষাৰ কাৰিকুলাম এটো অফিশিয়াল যেটো তোমাৰ সিলেবাস দিয়া আছে বোৰ্ডৰ ওয়েবসাইটত, তাৰে পৰা মই উঠাই লৈছো, ঠিক আছে। তেনেহলে 6 মাহিলী পৰীক্ষা কিহৰ? ক্লাস 10ৰ কি? সোশিয়াল সায়েন্স। সোশিয়াল সায়েন্স সাবজেক্ট কোডটো তোমাৰ C4, ক্লাস কি হয়? 10th হয়। টোটাল মার্কস তোমার 100 হ'ব। টাইম থাকিব তোমার 3 ঘন্টা, এটো গমে পাও। 5 মার্কস তোমার 30 থাকিব সর্বমুঠ, মানে ইন্টারনাল অ্যাসেসমেন্ট মিলি। এতিয়া আহিছে থিওরি, তোমালোকৰ যেটো পেপার হ'ব এটো 90 মার্কসৰ হ'ব, ঠিক আছে। ইন্টারনাল অ্যাসেসমেন্ট তোমালোকৰ থাকিব 10 মার্ক, 5 মার্কস ইন রিটেন এক্সামিনেশন। যেটো তোমাৰ থিওরি পেপার থাকিব তাতে 27 মার্কস লাগিব তোমাৰ মিনিমাম কি পাস কৰিবলৈ। এতিয়া চোৱা সিরিয়াল নাম্বার, ইউনিট এন্ড লেসন্স এন্ড হাফ ইয়ারলি এক্সামিনেশন। সেকশন 1 টু হল হিস্ট্রি। প্রথম যেটো পার্ট হিস্ট্রি পোর্শনৰ পৰা কি কি আহিব? ইন্ডিয়া, পার্টিশন অফ বেঙ্গল, স্বদেশী মুভমেন্ট, এটো চ্যাপ্টার 1 হয়, এটো আহিব। রাইজ অফ গান্ধী এরা এন্ড হিজ রোল ইন ফ্রিডম মুভমেন্ট, সেকেন্ড চ্যাপ্টারটো আহি যাব। এটা তোমাৰ এইখিনি হল মানে ইন্ডিয়ান হিস্ট্রি, আৰু এটো হল আসাম হিস্ট্রি। তোমাৰ ইয়াতে দিছে আসাম এন্টি ব্রিটিশ আপরাইজিং ইন আসাম এগ্রেরিয়ান রিভলিউশনস, ঠিক আছে। এটো চ্যাপ্টার আহি যাব। এতিয়া সেকশন 2 চোৱা জিওগ্রাফি। জিওগ্রাফি দুটা চ্যাপ্টার দি আছে, কি কি? ইকোনমিক জিওগ্রাফি আৰু এনভায়রনমেন্ট এন্ড এনভায়রনমেন্টাল প্রবলেমস, ঠিক আছে। এই দুটা চ্যাপ্টার কি জিওগ্রাফি পোর্শনৰ পৰা আহিব। আৰু লাস্ট পোর্শন হল সেকশন 3 পলিটিক্যাল সায়েন্স এন্ড ইকোনমিক্স। পলিটিক্যাল সায়েন্স এন্ড ইকোনমিক্সৰ পৰা কি কি আহিব? পার্ট 1 অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সৰ পৰা আহিব ইন্ডিয়ান ডেমোক্রেসি, ঠিক আছে। ইন্ডিয়ান ডেমোক্রেসি এটো পলিটিক্যাল সায়েন্সৰ পার্ট হয়, এটো আহিব। আৰু পার্ট 2 হল ইকোনমিক্স ফাইনান্সিয়াল লিটারেসি, এটো আহিব ইকোনমিক্স পোর্শনৰ পৰা। ইয়াতে চ্যাপ্টার দিয়া আছিল, কিন্তু এইবোৰ 6 মাহিলী পৰীক্ষাত নাহে, সেইকাৰণে মই এটো মুছি দিছো, ঠিক আছে। মানে ইয়াতে যিমান কেইটা চ্যাপ্টার দিয়া আছে মোৰ ভিডিও, তোমালোকে যিবোৰ চ্যাপ্টার চালা গোটেইকেইটা তোমালোকৰ এক্সামিনেশনত আহিব, ঠিক আছে। থিওরি টোটাল হল তোমাৰ 90 মার্কস, এটো বাৰে বাৰে গলো। ইন্টারনাল অ্যাসেসমেন্ট 10 মার্কস, এটো থাকিব কি এনভায়রনমেন্টাল প্রজেক্ট, পৰিবেশৰ লগত খাপ খুৱাই মিলাই তোমালোকক রিলেটেড এনভায়রনমেন্টাল রিলেটেড তোমালোকৰ প্রজেক্ট দিব। চার্ট পেপাৰত যি ধৰণে দিয়ক তোমালোকৰ তাৰ ওপৰত তোমাৰ 10 মার্ক থাকিব ইন্টারনাল অ্যাসেসমেন্ট হিচাপে, ঠিক আছে। আৰু সৰ্বমুঠ তোমালোকে গমে পালা 100 মার্ক। এতিয়া টেক্সট বুক তোমালোকে কি কি কিতাপ পঢ়িব লাগিব? ইয়াতে পার্ট 1 হিস্ট্রি বুলি দিছে, পার্ট 2 জিওগ্রাফি হ'ব, পার্ট 3 তোমালোকৰ পলিটিক্যাল সায়েন্স আৰু ইকোনমিক্স। যেটো এআই আছিল আজি। আৰু শেষত তোমাক লেসন উইল ক্যারি 2 to 5 মার্কস, যেটা চ্যাপ্টার দিয়া আছে মিনিমাম নিম্নতম তোমাৰ 2 মার্ক থাকিব আৰু ম্যাক্সিমাম তোমাৰ 15 মার্ক। ইয়াৰ মাজতে তোমাৰ প্ৰতিটো চ্যাপ্টাৰৰ পৰা কোশ্চেন উঠাই লোৱা হ'ব, ঠিক আছে। এআই আছিল আজি। আশা ৰাখিছো সিলেবাসটো বুজি পালা আৰু তোমালোকৰ পঢ়া শুনা ভালদৰে চলি আছে। ভালদৰে পঢ়া, এক্সামটো ভালদৰে দিবা। ধন্যবাদ। কোনো সাবজেক্টৰ স্পেশালি কোনো সাবজেক্টৰ তোমালোকে যদি সিলেবাস নাজানা তোমালোকে কমেন্ট কৰি জনাব পাৰা, সেইটোৰ মই সিলেবাস প্রভাইড কৰিম, ঠিক আছে। আকৌ এবাৰ ধন্যবাদ। আগন্তুক ভিডিওত লগ পাম।